আমি এটা বলিনি, আই হ্যাভ নট সেড ইট। আমি এটা দেখিনি, আই হ্যাভ নট সিন ইট। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি এখনো ঘুমাইনি, আই হ্যাভেন্ট স্ল্যাপ্ট ইয়েট। তারপর হচ্ছে আমি সেখানে যাইনি, আই হ্যাভেন্ট গন দেয়ার। আমি বইটি পড়িনি, আই হ্যাভেন্ট রিড দ্য বুক। আমি কলা খাইনি, আই হ্যাভেন্ট ইটেন ব্যানানা। তারপর হচ্ছে আমি কাজটি করিনি, আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। সে ক্রিকেট খেলেনি, হি হ্যাজেন্ট প্লেড ক্রিকেট। আমি কলেজে যাইনি, আই হ্যাভেন্ট গন টু কলেজ। আমি এটা অনুশীলন করিনি, আই হ্যাভেন্ট প্র্যাকটিস ইট। এখন এই ধরনের বাক্য কিভাবে আপনারা স্পোকেন ইংলিশে গঠন করবেন, এই ধরনের বাক্যগুলো যদি থাকে সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনাদেরকে ফলো রাখতে হবে। দেখেন, যদি এই ধরনের বাক্য থাকে তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ নট, তারপর মূল ভার্বের থ্রি, যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাতে হবে, তারপর যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন ব্যবহার করতে হবে। তাহলে দেখেন, উদাহরণস্বরূপে আমি এটা বলিনি, তাহলে সাবজেক্ট বসাবো আমি, তাহলে আই বসালাম। হ্যাভ এবং হ্যাজের মধ্যে আয়ের সাথে হবে হ্যাভ নট, আই হ্যাভ নট। তারপর হচ্ছে মূল ভার্বের থ্রি বসাবো, মূল ভার্বের থ্রি বসালাম সেড, মানে সে, সেড, সেড। তারপর হচ্ছে অবজেক্ট বসালাম আমরা কি এখানে ইট, এটি হচ্ছে অবজেক্ট, এটা। তাহলে দেখেন, আমি এটা দেখিনি, আই হ্যাভ নট সিন ইট। তাহলে দেখেন স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসালাম আই, তারপর হচ্ছে আয়ের সাথে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা বসবে, হ্যাভ নট, আই হ্যাভ নট। তারপর হচ্ছে মূল ভার্বের থ্রি বসালাম, এখানে দেখা ইংরেজি হচ্ছে সি, তো সি হচ্ছে দেখা, তো সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সি, স, সিন। সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে অবজেক্ট এটা, আমি এটা দেখিনি, তাহলে হবে ইট। আই হ্যাভেন্ট বা অথবা আই হ্যাভ নট সিন ইট। তারপর হচ্ছে আমি ভাত খাইনি, তাহলে দেখেন আমি ভাত খাইনি, আই, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই, তারপর হ্যাভ অথবা হ্যাজ নটের মধ্যে হ্যাভ নট, আই হ্যাভ নট, তারপর মূল ভার্বের থ্রি ইটেন, আই হ্যাভ নট ইটেন। তারপর হচ্ছে কি খাইনি, ভাত খাইনি, অবজেক্টটা হচ্ছে ভাত, আই হ্যাভ নট ইটেন রাইস। স্পোকেন ইংলিশ শুরু করার জন্য যে বেসিক ধারণাগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, সেই বেসিক ধারণাগুলো আমি হচ্ছে 1 থেকে 8 নাম্বার ক্লাসে হচ্ছে আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটিতে দেখবেন অবশ্যই দেখবেন। তো এর আগে যে ভিডিওগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত যে কোর্স ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনি সুন্দরভাবে হচ্ছে ইংরেজিতে কথা বলার যে বেসিক ধারণা জানতে হয়, ওই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তো আশা করছি ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।